السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبতের সাথে সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। কোথায় গেলে পাবো তোমায়, বলে দাও আমারে। তোমার দেখা পাবো কবে, সেদিন কত দূরে। পাবো কি তোমারে বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। गुलिस्तां में जाकर हर एक फूल को देखा, गुलिस्तां में जाकर हर एक फूल को देखा। तेरे ही रंगों तेरे ही वो है बलगल उलाबी कमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিনে আমাদেরকে বিভিন্ন কাজ কারবার থেকে ফারিক করে আল্লাহর গোলামিওয়ালা জিন্দেগি দান করেছেন। আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তদুপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন, আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য সেই মহান মালিকের দরবারে সমস্বরে আওয়াজটা উঁচু করে কালিমাতুশ শুকর জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা দো জাহানের বাদশা নবী সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে ইনসানকে আল্লাহ পাক সবচেয়ে সম্মান এবং দামি করে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে আসেন একটু। পৃথিবীতে যত মাখলুকাত আছে, এই মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি কারা? ইনসান, মানুষ। আমরা সবাই মানুষ, কারণ পুরা পৃথিবীকে আল্লাহ পাক সাজিয়েছেন, নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই সমস্ত নাজ নিয়ামত আল্লাহ পাক ইনসানের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর ইনসানকে আল্লাহ পাক তৈরি করেছেন কি দিয়ে বলেন তো? জোরে বলেন। মাটি দিয়ে তৈরি করেছেন। কি দিয়ে? মাটি দিয়ে। আবার এই মাটি থেকে ইনসানের খাদ্য সামগ্রী আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এমন কোনো খাবার নাই যেটা মাটি থেকে আল্লাহ পাক তৈরি করেননি। একটা বীজ আপনি মাটিতে দিলে এই বীজ ধীরে ধীরে একটা শস্য শ্যামল একটা গাছ হয়ে যায়। সেখান থেকে এত চমৎকার চমৎকার খাবার আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এত সুস্বাদু খাবার কল্পনাও করা যায় না যে দুনিয়াতে যদি এত সুস্বাদু খাবার থাকে, তাহলে যে আল্লাহ পাক মানুষের জন্য দুনিয়ার সমস্ত কিছুই সৃষ্টি করলেন, তাদের জন্য একটা নিয়ামতের জায়গা রেখেছেন, সেটা হলো পরকাল জান্নাত। তাহলে সেই জান্নাতের মধ্যে কত সুস্বাদু খাবার থাকতে পারে। দুনিয়াতে যে সমস্ত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভাগ করেছেন, তার মধ্যে থেকে আমরা যদি একে একে গণনা করি, আমাদের হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাকের নিয়ামত রাজি গুণে কি শেষ করতে পারবো? জোরে বলতে হবে, পারবো কি? বুদ্ধি নাই। এতগুলো নিয়ামত দিয়েছেন। মানুষকে আল্লাহ পাক এত দামি করে সৃষ্টি করেছেন যে তার জন্যই এগুলো নিয়ামত। মানুষ কল্পনাও করতে পারে না যে একটা বীজ চারা রোপণ করল। মনে করেন যে এই যে এখন আমের সিজন, রাজশাহী যেহেতু আমের নগরীও বটে, বল এই আম খেয়ে আপনি একটা তার যে আঁঠি, এটাকে আপনি ফেলে দিলেন, এখান থেকে একটা গাছ বের হলো। এই গাছ ধীরে ধীরে বড় হতে হতে এক পর্যায়ে আম দেওয়ার যোগ্যতা হয়ে গেল। এই গাছ নিজেও জানে না যে তার আমটা কেমন, কিন্তু আমি এবং আপনি যারা আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা গাছের ধরন আর আমের ধরন দেখলেই বুঝতে পারি এটা কোন জাতির আম। কথা বলেন, বোঝা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই আমের রাজা বলা হয় ন্যাংরা আমকে নাকি বলা হয়? এই আম কি কোনোদিন দেখেছে এই যে
এই ল্যাংড়া আমটা কোনো দিন এর টেস্ট গ্রহণ করেছে? আমার কথা বুঝে থাকলে বলেন তো। কাঁঠাল বাংলাদেশের জাতীয় একটা ফল, আমরা ছোটকাল থেকেই পড়ে আসছি এবং এটাই বাস্তব। তো কাঁঠাল কি কোনোদিন টেস্ট করে দেখেছে যে আমি জাতীয় ফল, আমার গাছেই ধরে, আমি একটু খেয়ে নিই? কাঁঠাল কোনোদিন কাঁঠাল খায়? কাঁঠাল গাছ, আম গাছ আম খায় না। কারা খায়? মানুষ খায়, ইনসান খায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর এই মানুষের খাবার, সুস্বাদু যত খাবার আছে সব কিছু তৈরি করেছেন মাটি থেকে। সুবহানাল্লাহ। এই জন্য মাটিকে উর্বর শক্তি দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মাটির মধ্যে কোনো যোগ্যতা নাই, মাটিকে আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন। একটা বীজ, একটা আপনি মাটির উপর ফেলে দিলেন, এই মাটি এমন ধারণ ক্ষমতা তৈরি হয়ে যাবে যে কিছুদিনের মধ্যেই সুন্দর একটা পরিস্থিতি আপনার জন্য তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। এই যে আমরা যে ভাতগুলো খাই, ধানের চারা, এটা একবারে জাস্ট কাদা মাটির মধ্যে ফেলে দিয়ে আসা হয়। ধান আপনার কাদা মাটিতে ফেলে দিয়ে আসলে সেখান থেকে ধীরে 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 চারা বের হয়। কত আত্মবিশ্বাস নিয়ে কাদার মধ্যে আমরা ফেলে দিই, কত চমৎকার করে ফেলে দিই, কিন্তু বিশ্বাস যেখান থেকে গাছ উঠবে, এবং তাই হয়। এবং এটা একসময় ঘাস হয়ে যায়, ঘাস, সবুজ ঘাস। কল্পনাও আপনি করতে পারবেন না যে সবুজ ঘাসের মধ্যে আল্লাহ পাক কতগুলো নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। সবুজ ঘাস এক সময় ওখান থেকে উঠিয়ে আবার এই মাটিকে সুন্দর করে ওই সবুজ ঘাস রাখার জন্য একটা যোগ্যতা করে ওখানে যখন আপনি রোপণ করে দেবেন, এই মাটি ধীরে ধীরে ওই সবুজ একটা ঘাসকে, আল্লাহ পাক কতগুলো নিয়ামত দিয়েছেন, এই ঘাসকে এমন একটা সুন্দর পরিস্থিতির মধ্যে নিয়ে যাবেন, বড় হতে হতে ধীরে ধীরে তার মধ্যে ধান একটা পর্যায়ে চলে আসবে, তার মধ্যে চাল যেটা সেটা চলে আসবে, দানা আসবে। তারপরে এই দানাটা যখন মানুষের খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, তখন আল্লাহ পাক মানুষের ঘরের মধ্যে দিয়ে দিবেন। কতগুলো নিয়ামত দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলো বুঝি, সব কিছুই বুঝি, কারণ ফলাফল সরাসরি পেয়ে যায়। দুনিয়াতে ফলাফলটা সরাসরি থাকে, এই জন্য এর মর্যাদা আমরা পাই। যেমন একজন রিক্সা চালক, মনে করেন উদাহরণ, উনি আমাদের এই রাজশাহীর ঐতিহ্যবাহী হাট, সিটি হাট থেকে উনি আমচত্বরে যাবেন আপনাকে নিয়ে। উনি মনে মনে আনন্দে আছেন যে আমি আমচত্বর পর্যন্ত পৌঁছলে আমি এত টাকা পেয়ে যাব। ফলাফল সামনে কি না বলেন? ফলাফল সামনেই তো, একটু সামান্য মেহনত করলেই ফলাফলটা হাতে পেয়ে যাবে। ফলাফলের নামটা কি? টাকা। ফলাফলটা সামনে উপস্থিত হয়ে যায়, এটা বুঝে আসে। এই জন্যই তো যখন আমাদের দেশে কোনো ত্রাণ সামগ্রী ফ্রিতে যদি দেওয়া হয়, আমরা দেখেছি টিসিবির যে সমস্ত মাল দেওয়া হয়, রমজানে দেখেছি, এখনো হয় হয়তো, যে এটা একটু কম, বাজারের তুলনায় একটু কম সরকার বিক্রি করে গরিবদের জন্য, যেন তারা একটু সুবিধা পায়, এখান থেকে একটু সুযোগ বেশি হয়, কিছু টাকা যেন তাদের বাঁচে, তাই কি না? আমরা দেখেছি এই কিছু টাকা বাঁচার জন্য এটা সকাল 9টা 9:30 থেকে বিতরণ করা শুরু করবে, টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে, তবে বাজারের দর অনুযায়ী কিছু কম, একটু সুবিধা আপনার জন্য। আমরা দেখেছি এই কিছু কম, এটা যেহেতু মাথার মধ্যে বুঝে আসছে যে আমি কিছু টাকা কম পাবো, আল্লাহু আকবার, ফজরের নামাজ পড়ে যাওয়ার সময় দেখা যায় যে ওখানে লোকের জায়গা নাই। আপনারা কি দেখেছেন? কথা বলেন না কেন ভাই? দেখেননি? এতগুলো, মানে বুঝে আসছে যে এখানে দাঁড়ালে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকি 200 টাকা কম পাবো। এরকম একটা সুরত
এইরকম একটা সিস্টেম তাদের জানা আছে যেহেতু, এই জন্য তারা একটু দেরি করে, মনে করে যে কিছু টাকা কম পাবো, সুতরাং টাকা যদি কম পাই তাহলে এটা আমার জন্য কাজে লাগবে, তো দেরি করে। দুনিয়ার ফলাফলটা সামনে উপস্থিত, এই জন্য দেরি করে। কিন্তু প্রিয় ভাইয়ের আমার, আখিরাতের ফলাফল আজকে যেহেতু জুমার সালাত যারা আদায় করবেন, এটা কি আপনি দেখতে পারবেন যে আপনার আমল নামায় এত এত পরিমাণ নেকি জমা হলো, আর আপনি সেটা সেখান থেকে নিয়ে নেবেন? এটা কি দেখা যায়? দেখা যায় না। এটা বিশ্বাস করতে হয়। এটা হলো আকীদা, বিশ্বাস। এই বিশ্বাসের কারণে আল্লাহ পাক আপনাকে এর ফজিলত, এর ফলাফল দান করবেন। আর দুনিয়াতে ফলাফল সরাসরি হাতে আমরা পেয়ে যাই, এই জন্য এত টেনশন নাই, যেহেতু ফলাফল সামনে। কত চমৎকার করে ফলাফলটা পাওয়ার জন্য যত কাগজ, যত ডকুমেন্টস মানে উপস্থিত করার জন্য আমাকে বলতে হয়, সব কিছুই একবারে নির্ধারিত জায়গায় আমরা উপস্থিত করে রেখে দিই। আমরা জানি যে একটা ডকুমেন্ট যদি আমি কম করি তাহলে এই ফলাফল থেকে আমি বঞ্চিত হব। তো দুনিয়াতে যদি কোনো ডকুমেন্টস ছাড়া যদি আপনাকে কোনো কিছু না দেওয়া হয়, তাহলে কেমন করে আশা করে আছেন যে কবরে যাওয়ার সাথে সাথে আখিরাতের যে ঘাটিগুলো, এই ঘাটিগুলো আমাকে দেখেই পার করে দিবে? দেখি সম্ভব? কখনোই নয়। দুনিয়াতে যদি আপনি একটা সরকারি সামান্য একটা ত্রাণ পেতে চান, ত্রাণ সামগ্রিক পেতে চান, একটা ডকুমেন্ট লাগে আপনার জন্য, এবং এটা এনআইডি কার্ড সহ যতগুলো আপনার কাগজ আছে এগুলো আপনাকে অ্যাড করতে হয়। তারপরে আপনার সামনে পাওয়ার আশা, সব কিছুই বুঝে আসে আমরা বুঝতে পারি। কিন্তু কেমন করে আমরা প্রস্তুত নিয়ে আছি যে কবরে যাওয়ার সাথে সাথে দুনিয়াতে যদি কাগজ ছাড়া আপনাকে কোনো কিছুই না দেওয়া হয়, আপনি ব্যাংকে আপনার নামেই অ্যাকাউন্ট আছে, আপনার নামেই টাকা আছে, ব্যাংকে ব্যালেন্স আছে, কিন্তু আপনি আপনার ইচ্ছা হলো যে আমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিব, পারবেন? কোনো ডকুমেন্ট ছাড়া পারবেন? সরাসরি গিয়ে যদি বলেন যে আমার নামেই টাকা আছে, আপনি আমাকে দিয়ে দেন, দিবে কি আপনাকে? দিবে না, কখনোই নয়। ব্যাংকের যে নিয়ম, আপনাকে ব্যাংকের যে কাগজ দেওয়া হয়েছে, অর্থাৎ ওই যে কী বলে ওটাকে, চেক বই, চেক দেওয়া হয়েছে, এটাকে আপনাকে সিগনেচার করে নিয়ে গিয়ে আপনার যে সাইনটা দিয়েছেন ওটাই আপনাকে শো করতে হবে, নচেত আপনার টাকায় আপনাকে দিবে না। সুতরাং সব কিছুই আমরা বুঝে আসি আমাদের। কিন্তু প্রিয় ভাইয়েরা, মৃত্যুর পরে যদি আমার এবং আপনার সুরত এবং সিরতের মধ্যে যদি ইসলামিক কোনো কালচার না থাকে, আমলওয়ালা জিন্দেগি নিয়ে যদি কবরে না যেতে পারি, দুনিয়াতে একটা কাগজ, একটা আপনার দস্তখত, এই সিগনেচার যেটা আপনি দিচ্ছেন, এটার মধ্যে কম বেশি হলে যেমন ব্যাংকে টাকা দেয় না, ওই রকমভাবে আল্লাহ পাক দুনিয়াতে আপনি প্রেরণ করেছিলেন আপনাকে, আপনি আল্লাহর হুকুম পালন করেননি, কবর থেকে আপনার ঘাটিগুলো শুরু হয়ে যাবে, বিপদ শুরু হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই জন্য কী করতে হবে? এখান থেকে বাঁচার জন্য পথ হলো এটাই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাতলানো পথে যদি আমরা চলতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় জিন্দেগি আল্লাহ দান করবেন, কোনো সন্দেহ নাই। মৃত্যুর পর সাথে সাথে, মৃত্যু হওয়ার সাথে সাথেই আপনি এবং আমি যারা আছি দুনিয়াতে, নাজাতের রাস্তা আল্লাহ পাক তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। তাই জন্য দুনিয়াতে অল্প জিন্দেগি, একদম অল্প জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে হালাল এবং হারামকে যদি বাদ না দেওয়া হয়, ইসলামিক কালচারগুলোকে যদি কোনোভাবেই না গ্রহণ করা হয়, তাহলে কিভাবে কবরে যাব? কবরের জিন্দেগিটা একবারে নিধর, নিস্তব্ধ, নিরাকার, মানে এত বড় নিস্তব্ধ যে আপনি একাই থাকতে হবে। চিন্তা করে দেখেন যে যখন আপনার ভিতর থেকে রূহটা বের হয়ে যাবে, তখন আপনি পড়ে থাকবেন নিথর দেহে, আপনার কোনো পাওয়ার নাই, কোনো যোগ্যতা নাই, কোনো কথার দাম নাই। আপনাকে যত তাড়াতাড়ি রাখা যায় মাটির নিচে, শুরু হয়ে যাবে আপনাকে নিয়ে সব মানে ব্যস্ততা শুরু হয়ে যাবে। এটা কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তো এই জন্য এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো এটাই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে বাতলানো পথ,
এটা যদি আমরা অনুধান মানতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্তকালের জিন্দেগি আমার আপনার জন্য সহজ করবেন। এটাই বর্তমান এই যে দুনিয়াতে এই গ্লোবালাইজেশনের যুগে, আপনার বিশ্বায়নের যুগ যেটাকে বলা হয়, টেকনোলজি ব্যবহার করে মানুষ যেখানে পৌঁছে যাচ্ছে, কিন্তু ঈমান নিয়ে ওই পর্যন্ত পৌঁছতে যদি চায় তাহলে তার ঈমানটা আরও মজবুত হয়ে যায়। টেকনোলজি দিয়ে যেমন বোঝা যায় বাড়ি থেকে বসেই, বাসায় বসে আপনি সব কিছু করতে পারছেন, এটা টেকনোলজির একটা কাজ। প্রযুক্তি ব্যবহার করে আপনি সব কিছু দেখতে পাচ্ছেন বাড়িতে বসে। তো বাড়িতে বসে যদি টেকনোলজি ব্যবহার করে যদি আপনি সব কিছু ধারণ করতে পারেন, আর এই যে মানুষের বানানো টেকনোলজি প্রযুক্তি দিয়ে যদি আপনার ডাটাবেস সব কিছু সংরক্ষণ করে রাখা যায়, আপনার সকল তথ্য যদি সংরক্ষণ করে রাখা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরামান এবং কাতিবিনকে রেখেছেন, আমার এবং আপনার যে কাঁধে রেখেছেন কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন আপনার জন্য এবং আমার জন্য এই ডাটাবেস বের করতে পারবেন কিনা বলেন? অবশ্যই, অফকোর্স বের করে দেবে। তখন কি হবে? এই দুনিয়াতে যদি আপনার ডাটাবেস বের করে একটা এনআইডি কার্ড থেকে শুরু করে যা কিছু যে সমস্ত ডাটা আছে এগুলো আপনাকে যদি সংরক্ষণ করতে পারে, আর যে আল্লাহ ওই ব্রেনকে তৈরি করেছেন, ওই আল্লাহ আপনার কাছে সব কিছু ওপেন করে দেবেন। সেদিন আপনি এবং আমি বলবো, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলবেন, তোমার কিতাব তুমি পড়ো। আল্লাহু আকবার বলেন। এমন একটা দিন আসবে, সেই দিন আল্লাহ পাক বলবেন, তোমার কিতাব, তোমার এই আমলনামা তুমি নিজে পড়ো। যখন আপনার হাতে আমলনামাটা আসবে, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিতাবটা দেখার পরে আপনি বলবেন, মা লিহাযাল কিতাব, হায় হায় কি কিতাব এটা, কি আমলনামা এটা, জীবনেও তো দেখিনি। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়াতে ছোট যে কাজ করেছিলাম, মন্দ কাজ, ওটাও লেখা আছে। বড় কাজ যে অন্যায় করেছিলাম সেটাও লেখা আছে। রোজা থেকে টেবিলের নিচ দিয়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর জন্য যে ঘুষের লেনদেন করেছি সেটাও আছে। ওই যে গোপন অবস্থায় যে গুনাহ করেছি সেটাও লেখা আছে। প্রকাশ্য অবস্থায় যে গুনাহ করেছি সেটাও লেখা আছে। এমন একটা খাতা এটা হবে প্রিয় ভাইয়েরা, আপনাকে পড়তে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, তুমি পড়ো। আপনি দেখবেন যে কি আজীব অবস্থা। এমন একটা নির্জন একটা গুনাহ করেছিলাম, এটা গুনাহ কিনা আমি নিজেও জানিনি। দেখি এই নির্জনের যে গুনাহটা ওখানে লেখা আছে। দুনিয়ার এই ডাটাবেস যদি বিশ্বাস হয়, পরকালের ওটা বিশ্বাস কিনা বলেন? 100%। মেধা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন মেধা? আল্লাহ দিয়েছেন। কারণ ব্রেন স্ট্রোক হয় যখন, ব্রেন স্ট্রোক করে যখন, যদি কোনো ব্যক্তি ব্রেন স্ট্রোক করার পর বেঁচে যায়, তাহলে তিনি অর্ধেক সুস্থ অর্ধেক অসুস্থই থেকে যায়, অধিকাংশ। 2-1 মাস আল্লাহ পাক যদি চান সেটা ভিন্ন কথা। ব্রেন এমন একটা জিনিস, একটা তার যদি ব্রেনের মধ্যে যতগুলো সেট করে রেখেছেন আল্লাহ পাক, এই বডি স্ট্রাকচারের যত অঙ্গ আছে আপনার এবং আমার, মাথা থেকে নিয়ে শুরু করে পায়ের তালু পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এখান থেকে সবচেয়ে দামি হলো ব্রেন। কারণ ব্রেন যদি এদিক সেদিক হয়ে যায়, আপনাকে স্বাভাবিক মানুষ আর কেউ বলবে না। আপনাকে একটা গুণবাচক শব্দ বলবে, যেটা বলবে পাগল। সেটা কি বলবে? পাগল। আপনি স্বাভাবিক মানুষ নয়। ব্রেন যদি নষ্ট হয়ে যায়, এই ব্রেন প্রয়োগ করে করে মহাশূন্যের মধ্যে কি কি আছে সব কিছু তারা আবিষ্কার করলো। তারা আজকে আবিষ্কার করেছে মহাশূন্যে, এই নাসা বিজ্ঞানীরা সব কিছু আবিষ্কার করেছে। মানুষের ব্রেনের মধ্যে কতগুলো তার আছে, মেডিকেল সায়েন্স এটা আবিষ্কার করেছে। মানুষের ওপেন হার্ট সার্জারি কেমন করে করতে হয়, বুক কেটে আপনার কলিজা বের করে, নাড়ি ভুঁড়ি বের করে, সব কিছু পৃথক করে সেখানে কি কি অবস্থা আছে সব কিছু বের করে আবার পুনরায় ভিতরে ঢুকে আপনাকে আবার সেট করে দেওয়ার যোগ্যতা মানুষের আছে। কিন্তু আল্লাহু আকবার, ব্রেনের মধ্যে যদি একটা তার উলট পালট ডিসকানেক্ট হয়ে যায়,
আপনি স্বাভাবিক মানুষ যেমন থাকেন না, আপনার এই বুদ্ধি বিবেক দিয়ে আর কোনো কাজ দেয় না। লক্ষ্য করে দেখুন, এমনও ব্যক্তি আছে যারা এত বুদ্ধিমান ছিলেন, কিন্তু এই ব্রেন আর তার কাজ করছে না, বার্ধক্যজনিত কারণে হোক আর অসুস্থতার কারণে হোক। তাহলে বোঝা গেল এই ব্রেন একসময় দুর্বল হবে। যারা এই মহাশূন্যের মধ্যে সব কিছু আবিষ্কার করলো, চাঁদের দেশ আবিষ্কার করলো, গ্রহ নক্ষত্র থেকে শুরু করে গ্যালাক্সি পর্যন্ত পুষল, কেমন করে এই মহাশূন্যের মধ্যে গ্যালাক্সিগুলো আছে, তারকা আছে, চাঁদ আছে, সব কিছুই তারা আবিষ্কার করলো এবং অ্যানালাইসিস থিসিস এবং গবেষণা করে করে এখনও তারা পুষতেছে। ওখানে ব্রেন আল্লাহ পাক দিয়েছেন, সেই আল্লাহর দেওয়া নিয়ামত দিয়েই তারা গবেষণা করে বিমান বানালো। লোহার হাজার হাজার টন বিমান মহাশূন্যের উপর উড়ে, ফাঁকা জায়গার উপর উড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবার হাজার হাজার টনের ভারী লোহা যেটা পানির মধ্যে ডুবে যাওয়ার কথা, সেটা পানিতে ভাসে। সুবহানাল্লাহ। এটা মানুষের ব্রেন বুদ্ধি দিয়ে তৈরি করেছে। এই ব্রেন যদি ডিসকানেক্ট হয়ে যায়, ওই বিজ্ঞানীর কোনো দাম আছে? কোনো বিজ্ঞানীর যদি একটা তার ডিসকানেক্ট হয়ে গেল, ওই বিজ্ঞানীর যেমন দাম নাই, পৃথিবীতে কোনো ব্যক্তির ব্রেন থাকার পরেও যদি আল্লাহর দেওয়া নিয়ামতকে মানে উপভোগ করে, অর্থাৎ অ্যানালাইসিস করে বের করার পরে যদি সে ইমানদার না হয়, তার কোনো বিন্দু পরিমাণ দাম নাই, কোনোই দাম নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই ব্রেন আল্লাহ পাক দিয়েছেন বডি স্ট্রাকচারের মধ্যে যত নিয়ামত, তার মধ্যে ব্রেন সবচেয়ে বড় দামি নিয়ামত। এই ব্রেন দিয়ে প্রযুক্তি ব্যবহার করা হলো করে পুরা পৃথিবীর বরঞ্চ সব মানুষের ডাটাবেসগুলো সংরক্ষণ করে রাখা হচ্ছে ব্রেন খাটিয়ে। আপনি চিন্তাই করতে পারবেন না যে আপনার সব কিছুই সংরক্ষণ হয়েছে, সব সংরক্ষণ। কিন্তু বিশ্বাস হয় না এটাই আমাদের, যে এই যে দুনিয়ার একটা টাকা আপনি নগদ টাকা দিচ্ছেন, বিকাশ, নগদ, বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং যেটা আছে, নগদ টাকা দিলেন, বাবাকে পাঠালেন, বাবা আছে গ্রামে, ওখান থেকে মোবাইলে দিলেন, ওখান থেকে বাবা ক্যাশ টাকা নিয়ে চলে গেল। আপনার চিন্তা করা দরকার যে টাকা দিলেন এখানে, ওখানে কি সংখ্যা গেল, কিভাবে লেনদেন হলো, বুঝে আসে। কারণ নগদ টাকা পাই, চিন্তা করার কোনো প্রয়োজন হয় না। ফলাফল যেহেতু নগদ দুনিয়াতে পেয়ে যায়, আখেরাতের ফলাফলটাও নগদ, কিন্তু আমার এবং আপনার বিশ্বাসের উপর সেটা নির্ভর করবে। যেমন আপনি চোখ বন্ধ করলেই আপনার কিয়ামত শুরু হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে দুনিয়াতে থাকাকালীন সময় কি আমলটা করেছেন। তো এই জন্য এই বর্তমান যুগে যেরকমভাবে টেকনোলজি ব্যবহার করে ক্ষতিও করা যাচ্ছে, উপকারও করা যাচ্ছে। কেমন করে? যেমন ইসলামের দুশ্মন ইসরায়েল এই প্রযুক্তি ব্যবহার করে লোকেশন মানে সেটিং করে ওখানে গিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একটা পরিকল্পনা করছে। কিন্তু আশ্চর্য এবং আজীবের বিষয়, এই প্রযুক্তি ব্যবহার করেও বিমান দুর্ঘটনা থেকে বাঁচানোর যোগ্যতা এদের এখনো তৈরি হয়নি। আল্লাহু আকবার বলেন। গত মাসের আগা মাস, কুরবানির এক সপ্তাহ পরেই সম্ভবত, বা প্রথম সপ্তাহে, এই যে ভারতের দেখলেন না 242 বা তারও ঊর্ধ্বে যাত্রী নিয়ে একটা বিমান বিধ্বস্ত হয়ে গেল। বর্তমান এই প্রযুক্তি ব্যবহার করে একটা মানুষের জীবন বাঁচানো, এই বিমান বিধ্বস্ত হবে কিনা এটার কোনো সলিউশন আজ পর্যন্ত তারা বের করতে পারেনি। কারণ মৃত্যুর কার কখন হবে এটা জানেন কে? জোরে বলেন, জানেন কে? আল্লাহ। কেউ জানে না, পৃথিবী কেউ জানে না। সুতরাং যত বড়ই প্রযুক্তি ব্যবহার করুক না কেন, বের হোক না কেন, এটা মানুষের জন্য উপকার হবে বটে, ঠিক উপকার আছে। তবে এখানে যদি ভালো কাজটা ব্যবহার করে ইমানের মধ্যে যদি একটু তাক লাগানো যায়, তাহলেই বুঝে আসবে যে আল্লাহ পাক কত মহান, কত পরাক্রমশীল। কিন্তু এই ব্রেন যত বড় দামি প্রযুক্তি বের হচ্ছে, তত মানুষের মধ্যে নাস্তিকতার একটা যে ধারা, এটা বেশি হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কারণ নাস্তিকতারও একটা বিশ্বাস করে পৃথিবীতে। নাস্তিক অর্থাৎ অবিশ্বাসের কিছুই নাই। যেমন বলেন তো, পৃথিবীতে যত মানুষ আছে তারা কেউ কি কোনোদিন অবিশ্বাস করেছে যে মৃত্যু হবে না?
মৃত্যু হবে না এমন কোনো ব্যক্তি আছে যারা বিশ্বাস করে না? তাহলে বোঝা গেল অবিশ্বাসী কেউ আছে কি পৃথিবীতে? যে কোনো একটা বিশ্বাস করতেই হবে। পৃথিবীতে যারা আসছে তাদের যে কোনো একটা বিশ্বাস করতে হবে, মাস্ট বি, কোনো সন্দেহ নাই। সেটা হলো মৃত্যু। তার নাম কি? মৃত্যু। সে দুর্বল, সে বলবে যে প্রাকৃতিগত কারণে আমি মরে যাব। আহা, প্রাকৃতিগত কারণে তুমি মরে যাবে? তুমি প্রাকৃতিগত কারণেই যে মরে যাবে এটা তো বিশ্বাস করলে তুমি কেমন ধরনের নাস্তিক তুমি, যে মৃত্যুকে বিশ্বাস করলে? অবিশ্বাস করিয়ে দেখে দাও যে মৃত্যু হবে না, এমন পৃথিবীর কোনো ব্যক্তি নাই। এই জন্য ভাইয়েরা আমার, এই প্রযুক্তি ব্যবহার করে ইমানের যে একটা বিধ্বস্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে, জাতি দেশ বর্ণ থেকে শুরু করে আমাদের ছোট কচি বাচ্চা থেকে শুরু করে যুবকরা পর্যন্ত, এটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেছেন এমন একটা কিতাব দিয়েছি, লা রাইবা ফী, তার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এই কিতাবকে অনুসরণ করো। কিতাবকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক নবী দিয়েছেন, নবীকে তোমরা অনুসরণ করো। নবীকে অনুসরণ করলে কি হবে? দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জিন্দেগি আপনাকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই জন্য আসুন, দুনিয়া যেমন উন্নতি হচ্ছে, আমাদের সামাজিক সোসাইটিগত তত প্রবলেম বেড়ে যাচ্ছে, সম্মান কমে যাচ্ছে, ছোটরা বড়দের সম্মান দিতে পারছে না। এই সম্মানটা কেমন করে দিতে হয়? আল্লাহ এবং আল্লাহ রসুলের এই যে মসজিদ, মাদারিস, ওলামা ইকরামের কাছে আসুন, জানুন, তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আপনি দুনিয়ার সব কাজ করেন, কোনো সমস্যা নাই। চায়ের দোকানে গিয়ে আপনি আড্ডা দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর হুকুম পালন করে গিয়ে আপনি যান, আপনি আড্ডা দেন। তো আল্লাহ পাক আমাদেরকে এই সময় ইসলামের পক্ষে এবং মানবতার পক্ষে, জ্ঞানী এবং গুণী, নিজে যারা আমরা জ্ঞানী গুণী আছি তারা ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে এবং যারা কাজ করে তাদের পক্ষে থাকার তৌফিক দান করুক। জয় বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভাইয়ের আমার, আসুন নিজে বাঁচি জাহান্নাম থেকে, নিজের পরিবারদেরকে বাঁচাই জাহান্নাম থেকে, এবং আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ পাক বডি স্ট্রাকচারের যত নিয়ামত দিয়েছেন, এখনও আমরা সুস্থ আছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় কত বড় করা যায়। দেখবেন যে আপনার বন্ধু সুস্থ মানুষ ছিল, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে হাত চলে গেছে, হঠাৎ করে প্যারালাইসিস হয়ে পা চলে গেছে, কিন্তু আপনি এখনও সুস্থ আছেন। তো এই জন্য এই পা দিয়ে, এই হাত দিয়ে হেঁটে হেঁটে, পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে আসি, যতটুকু পারেন। ইসলাম আপনাকে, আমি বারবার বলেছি এটা, যে ইসলাম আপনাকে গলা ধরে, গলায় শিকল পরে বলবে না যে তুমি ওই সময় এসে নামাজ পড়তে হবে না, আপনার প্রয়োজনের কাজকে। যেমন কি একটা মাসআলা শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির ক্ষুধা লাগে, কি লাগে? শেষ করে দেবো আমি এখনই, 30 সেকেন্ড। যদি কোনো ব্যক্তির ক্ষুধা লাগে, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, নামাজের সময় হয়েছে, মনে রাখবেন, ক্ষুধা লেগেছে, আবার কিসের সময় হয়েছে? নামাজের সময়। ইসলাম বলে তোমার নামাজ লাগবে না, তুমি আগে খাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলাম এটা আপনার পক্ষে হলো না নামাজের পক্ষে হলো? আমি বোঝানোর জন্য বলছি কথাটা। মানে মানুষের জীবন, আপনাকে খুব ক্ষুধা লেগেছে, আপনি আগে ভাত খান, নামাজ আপনি পরে পড়েন। সুবহানাল্লাহ, এটা হলো ইসলামের সৌন্দর্য। আপনার পেশাব লেগেছে, পায়খানা লেগেছে, প্রয়োজনের হাজত লেগেছে, আপনি সেই কাজটা করেন, তারপরে এসে নামাজ পড়েন। এর চেয়ে কত সুযোগ নেবেন আপনি? আপনি ফজরে জায়গা পাননি, যখন জায়গা পাবেন তখন নামাজ পড়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো ইসলাম। এই জন্য ভাইয়ের আবার আসুন, একবারে সহজ ইসলাম। কেউ সূরা ফাতিহা পারে না? আল্লাহু আকবার পারেন তো? বলেন তো আল্লাহু আকবার। সবাই পারে কিনা? জোরে বলেন তো সুবহানাল্লাহ। সবাই পারে কিনা? জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। মাসআলা হলো, আমি বোঝানোর জন্য বলছি, আবার এই মাসআলার উপর নিয়ে চায়ের দোকানে গিয়ে মুফতি সাহেব সাজবেন না। আমি বোঝানোর জন্য বলছি। কেউ আল্লাহু আকবার জানে, সুবহানাল্লাহ জানে, আলহামদুলিল্লাহ জানে, সূরা ফাতিহা জানে না, সূরা ইখলাস জানে না, সূরা নাস জানে না। তার জন্য ইসলাম বলে তুমি আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়ো, মানুষ যেমন করে নামাজ পড়ে, সূরা ফাতিহার জায়গায় তুমি আল্লাহু আকবার বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে তুমি আল্লাহু আকবার, মানে ওনার নামাজই আল্লাহু আকবারের নামাজ, ওনার নামাজই সুবহানাল্লাহর নামাজ, ওনার নামাজ লা ইলাহা ইল্লাল্লাহর নামাজ। সূরা ফাতিহা জানা নাকি নামাজ পড়তে হবে না? 100% পড়তে হবে। আপনি আসেন, ধীরে ধীরে আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ। এটা হলো ইসলামের। তাহলে ইসলাম কি কঠোরতা দেখালো? এখানে সহজ দেখালো। এই জন্য আল্লাহু আকবার যারা জানে তাদের জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না।
কখনোই নয়। এই জন্য নবীজির শেষ বাণী ছিল আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম।